সহ্য আলেমদেরকে শেখুল হাদিস মামুনুল হককে দাঁড়িয়ে ধরে টানাটানি করলো, জেনারেল সাইদ রাহিমাহুল্লাহকে জেল থেকে হত্যা করে বের করলো, এত অপরাধী সরকার করলো, কিন্তু কোনো আওয়ামী লীগের মধ্যে আমি কোনো সূচনা দেব না। আমি একটাও দেখি না, আপনারা দেখছেন? একটাও অনুসূচনা নাই। এগুলো এমন জঘন্য, এত নির্লজ্জ বেহায়া, তখন নেত্রী তখন রাইতে ভাইকে গেছে, তারপরেও শুনেন না, তারপরেও আমি দেখছি এদের মধ্যে এখনো পর্যন্ত এদের এমন চিন্তা ভাবনা, নেত্রী আইবো পরে ভগবান, এদের মনের মধ্যে হাসেন, আপনি নিয়ে হাসেন, আপনি বুঝতেছেন এরা এই অবস্থায় মৃত্যুবরণ করলে সরাসরি জাহান্নামে গিয়ে তওবা না করে আসছে। চিল্লেন না কি কথা স্যার? হাসতে হায়া আসেন না, আপনারা বুঝতেছেন না মিয়া? একটা মানুষ কি করে এতগুলো হত্যা করে, এত নির্যাতন জুলুমের পরে হাসিনা শাসনে, হাসিনা কি করে নাই? পুরো পৃথিবীতে যদি 2-4 জন শাসককে সবচেয়ে বেশি জালেম হিসেবে ধরা হয়, স্বৈরা শাসকের যদি লিস্ট হয়, হাসিনা মনে হয় 1-2 সিরিয়ালে থাকবে পুরো পৃথিবীতে। কিসের হিটলার কিসের নাৎসি বাহিনী? আওয়ামী লীগ এবং এই হাসিনা, এরা হিটলার নাৎসি সব পিছনে যাচ্ছে। হিটলার তো বরং ভালো কাজ করছিল, হিটলার ইহুদিদেরকে মারছে, হিটলার কি মুসলমানদের মারছে? আর আওয়ামী লীগ মারছে হলো মুসলমানদেরকে, আওয়ামী লীগ আলেমদেরকে মারছে গুলি করে। ছোট ছোট আপনি কল্পনা করতে পারেন, এরা আশ্চর্য লাগে, আপনার হাসেন না ভাই, কষ্ট লাগে, এরা কেমন মানসিকতা লালন করে, হেলিকপ্টার থেকে ছোট ছোট বাচ্চাগুলো গুলি করে মারছে, এদের মনে মায়া নাই, দয়াও নাই। এমনকি এদের নেত্রী, যার ব্যাপারে এখনো পর্যন্ত বিদেশ থেকে হুমকি দিতেছে, আবার এতে বললে একটাও ছাড়বো না, এদের প্রত্যেকটারই মানসিকতা। এদের নেত্রী যেমন সাইকোপ্যাথ পাগলি, এগুলোও পাগল। আশ্চর্য লাগে, এগুলো কষ্টে বলছে। আমার আত্মীয় স্বজন যেগুলো, আমার আপনজন যেগুলো আওয়ামী লীগ, এগুলোর মধ্যে একই টেন্ডেন্সি, একই রকম। আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগ আছে, এগুলো দেখি একই রকম। এরা এখনো আশায় আছে, খাওয়া ধর্ম আগার আইন, জঘন্য মানসিকতা, চিন্তা করতে পারেন? আল্লাহ পাক, এই শুনেন না, আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করছে। আমি চিন্তা করতে পারেন, যারা সেনাবাহিনীর, পুলিশের, বিডিআরের, র্যাবের বল্টু দিয়া এখানে বাধ্য করছে শেখ মুজিবের, এরা কয়েকদিন পরে বক্তা থেকে বাধ্য করতো যে এই নম্বর লাগে অস্ত্র লাগবো শেখ মুজিবের। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ কি পরিমাণ বাঁচাইছে কল্পনা। আরেক সমস্যা কি জানেন? আমি এদের বিরুদ্ধে লাগছি, আরো লাগি, ঈশ্বরের বিরুদ্ধে বাস করি। এখন দেখলাম অনলাইনে মনে হয় উপদেষ্টা যেগুলো আছে বা প্রধান উপদেষ্টা সহ, এরাও ইসকন এবং আওয়ামী লীগের এত সূত্র না যতটা সূত্র আমি যে অনলাইনে আপনারা ঢুকলে একটু পাবেন। এই বাপরে বাপ, আমার ছবি ব্যঙ্গ করে এটা করে যা ইসকন আর আওয়ামী লীগ। কিন্তু আমি বাস্তব সত্যতা আমি সারা দেশে ঘুরে দেখছি, আওয়ামী লীগ পাওয়াই যায় না। একটু অনুসূচনা হবে, হ্যাঁ কি কাজগুলো করলাম, এই খারাপ কাজের কারণে আজকে আমাদের এই পরিণতি নাই। এমনকি অনলাইনে দেখবেন যে সাদ্দাম নামে ছাত্রলীগের যে ছেলেটা এখনো পর্যন্ত নির্লজ্জের মতো এগুলোই বলতেছে, মানে গদ বাধা যেভাবে মানে সারা দেশে খুন খারাপি হচ্ছে, কিন্তু বিটিভিতে দেখাইতো মানে মানুষকে গুলি করে মারতেছে, সব করতেছে, আর বিটিভিতে দেখাইতো জরিনা বেগম বাচ্চা দিলে চাষ করে উন্নতি করছে। বিটিভিতে মানে সারা দেশের মানুষকে গুলি করে মারা ফেলতেছে, আর বিটিভিতে কি দেখাইতো রংপুরে জরিনা বেগম বাটা দিলে চাষ করে বড় আয় করেছে। এখনো এমন পক্ষগুলোর মধ্যে হাসিনা কি করছে না করছে এটা মনে হয় জানেই না, উল্টা বোঝে থাকে। এদেরকে একদিন দেখা হবে, আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি কল্পনা করতে পারেন কত মানুষকে দূর করে জয় বাংলা বলতে বাধ্য করছে। এই এবং দৌড়াদৌড়ি কেন করতেছেন আপনারা? কি শুরু করছেন? স্টেজ বানাইছেন একটা বাস থেকে, আর দৌড়াদৌড়ি করে সব কিছুতে ঠিক করুন, ধরা হয় আমরা নিজের এলাকার বদনাম হয়েছে, আমরা ঠিক করতেছি। এটা ঠিক করে কত দেখছেন না যে মাঠ বাংলাদেশ বাইরে করেছি, আমরাও বাইরে বলবো, এরা টিকটক বানাইবো, আমরা স্টেজ বানাই, কারণ হুজুর আইবো দুষে ভেঙে দেবো পরে, আমরা যেমন স্মার্ট বাংলাদেশ করে টিকটক করি, মজা লই, হেরাও মজা দেবো পরে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলে না আমি, এদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দিই। সত্যি বাবা, মনে কষ্ট করলাম কথাগুলো। আমি কি যে এটাই মিলাই আমার আমার পরিচয় দিয়ে তো আরো কাছে মনে হইব। আমার গোষ্ঠী প্রায় ব্যাগটাই আওয়ামী লীগ আছে, আমি আওয়ামী লীগের গর্তে চলছি। আমি কট্টর আওয়ামী লীগ বিরোধী ছোটবেলা থেকে, এদের জঘন্য কাজগুলো দেখা
কিন্তু আমার পরিবারে আল্লাহ বাঁচাইছে আমার আম্মা, আগে আম্মা সহ অনেকে বুঝিত, আমার আম্মা এখন জল থেকে আমাদের জেল নিচে পারে না, করে না, আল্লাহ বাঁচাইছে। তো এরা আমি দেখছি যে আশপাশেও কোনো ধরনের চেঞ্জ নাই। এরা বড় মনে করে কি জানেন, হুজুররা যেগুলো আন্দোলন করছে এগুলোর মাসে ঠিকই করছে, ছাত্র যেগুলো আন্দোলন করছে এরা মাসে ঠিকই করছে। এই মানুষ কত আন্দোলন করে যেগুলোর মাসে কি করছে, ঠিকই করছে, আত্মার দরকার আছে। এমন জঘন্য, আল্লাহ মাফ করুক, সবাই বলে না আমিন। আল্লাহ পরিচয় দিতেছে এদের, এরা বিপদে দুর্দিনে আলেমদেরকে রাখবে, কিন্তু যখনই মুসিবত কাটায় যাবে আলেমদেরকে লাফতে দিবে, ঠিকই ঠিক না? কিন্তু আমরাও শিক্ষা হয়ে গেছে গা, আমরা এখন নিজের অধিকার নিজে আদায় করতে শিখছি। আমরাও সরকারকে জানাই দিছি সুস্পষ্ট বার্তা। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা সাহেব যে আমাদের ভুল হলে ধরাইয়া দিবেন, আমরা ধরাইয়া দিচ্ছি। এই মুস্তফা সারোয়ার ফারুকীকে আমরা উপদেষ্টা কমিটিতে চাই না, এই জঘন্য শাহবাগীকে আমরা উপদেষ্টা কমিটিতে দেখতে চাই না। যদি কথা না শুনেন, উপদেশ দিয়েছি, সুন্দরভাবে বলেছি, তাইলে আমরা একে সরাইতে বাধ্য হব, আমরা আবারও আন্দোলনে নামব। প্রয়োজন হলে আন্দোলন নামবো কিনা? ইসলাম বিদ্বেষী কাউকে এদেশের ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এদেশের মানুষ ইসলাম প্রেমী, এদেশের মানুষ দিনকে ভালোবাসে। এই দিন বিরোধী কোন লোককে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, দিনের পক্ষে রাখতে হবে, বলিষ্ঠ কণ্ঠস্বর হইতে হবে। এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামিক হুকুমত, ইসলামিক বিজয় আনতে হবে, কোরআন সুন্নাহ রাষ্ট্র কায়েম করতে হবে। এই অন্তরে এই লালন অন্তরে এই আবেগটাকে লালন করে আমাদের এই তন্ত্রমন্ত্র দেখা শেষ, এই পাল্টাপাল্টি দেখা শেষ। আমাদের কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, সমাধান তবে আসবে, শান্তি মুক্তি কামিয়াবি তবে আসবে যদি কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমরা চাই কোরআনই জীবন বিধান। আল্লাহর জমিন কার? বিধানও কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মালিক আল্লাহ, হুকুম আল্লাহ। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমরা একমাত্র ইবাদত করি আল্লাহ। পৃথিবীর কোন জালেম তাগুতের গোলামি আমরা করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনারা কবেন হুজুর এমনিতে আওয়ামী লীগ দৌড়াদৌড়িতে আছে, মাইক খায়, মামলা খায়, এই খায়, সে খায়, আরো প্রত্যেকে আগুন জ্বালায় দিয়ে গেলেন। এই সে আগুন জ্বালাইছি না, বাস্তবতা করে গেলাম ভাই, মনের কষ্টে করে গেলাম। চেঞ্জ নাই, পরিবর্তন নাই। এই লোকগুলো আমাদেরই সমাজের, আমাদেরই কাছের, দূরের কেউ না। অথচ এরা তওবা না করে এই অবস্থায় যদি এই জালেমের পক্ষ অবলম্বন করে মারা যায়, প্রত্যেকটা জাহান্নামে লাঠি হবে, জাহান্নামে লাঠি প্রত্যেকটা। যদি এত জুলুমের পর হাসিনার পক্ষ দিয়া তওবা না করে মারা যায়, এই ব্যক্তি কনফার্ম মুফতিদের কাছে ফতোয়া নেবেন। যদি এত জুলুমের পরেও, এত খারাপ কাজের পরেও, এত আলেমদেরকে হত্যা নির্যাতনের পরেও হাসিনার পক্ষ নিয়ে তওবা না করে মারা যায়, এই ব্যক্তি জাহান্নামে যাইব। প্রয়োজনে শত শত মুক্তির ফতোয়া নেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাইলে এদেরকেও হেদায়েতের পথে আনা আমাদের কাজ না? কথা কন না? এরা কেউ কেউ আমাদেরই আত্মীয়, আমাদের চাচা, আমাদেরই মামা, আমাদেরই ভাই, এরা আমাদেরই লোক, কিন্তু এরা জঘন্য লাইনে চলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا يا